যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন, বড় একটা কারণ মাদকাসক্ত হওয়া, নেশায় আসক্ত হওয়া। একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায়, তার মনুষ্যত্ব হারিয়ে যায়, তার ঈমান হারিয়ে যায়। নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অন্যায়, কোনটা ভালো, পুরুষ জাস্টিফাই করতে পারে না। তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না। একজন পুরুষ যখন মাদকাসক্ত হয়ে যায়, সে ধর্ষণ করতেও একচুল পরিমাণ তার বাধে না। ঠিক কিনা বলেন? নেশা, মাদক যুবকের চরিত্র, ঈমান, আখলাক সবকিছু মুহূর্তেই নিমিষেই ধ্বংস করে দেয়। ঠিক কিনা? এজন্য নেশা করা যাবে না। ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না, তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না। নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন। তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না। নেশাখোরের জন্য তার বইয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না। বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ। ঠিক কিনা বলেন? নেশাখোরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা, নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা, মাদক। যে মাদক সেবন করে, যে নেশা করে, কোনটা ভালো কাজ, কোনটা অন্যায় কাজ, কোনটা ভালো, কোনটা খারাপ, তার ঈমানটাই হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট বি অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হবেন না। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন সবাই আমিন।